আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তা কালকে এমন বিপদে পড়ছি, আপনাদেরকে না দেখালে বিশ্বাস করতেন না আপনারা। এই স্যার এনে দুইটা চাক্কা দেখছেন নি? এই দুটোটা পিসের চাক্কা, বুঝছেন নি? প্রথমে একটা চাক্কা লেগে গেছে আমাদের আশার গোটা পশ্চিম পাড়া, ওই ঈদগার কাছে গেছি, আর একটা চাক্কা যেতে করে চলে গেছে, কি হাওয়া চলে যেতে আছে। এখন এটা চেঞ্জ করলাম, চাক্কা লাগাই নাঙ্গলকোট গেছি, ওই যে মাইনি গেছি চিন্তালে, মানে দুই জায়গায় তো ঘুরে সুন্দর মতো বাড়ি চলে যেতেছি, আল্লাহ আল্লাহ করতেছি, বুঝছেন নি? একটা লেগেছে রাতে 7টার দিকে, আরেকটা গেছে রাতে 10টার দিকে, কথা বুঝছেন নি? মানে পুরো নাঙ্গল ডুয়েছি, মানি ঘুরিয়েছি, আই যখন বাড়িতে এসেছি, আমাদের মাহফুজ কাকা সহ আরো 2-3 জন আছিল আমাদের পাড়ারে। ওরে ওই যে আমরা এনদি যে ডিপটা আছে, এই রোডে যে ডিপটা আছে আসার সময়, বুঝছেন নি? ওই যে হোলের গোড়াত এনো আছে, এর সাথে আরেকটা চাকা লেগে গেছে, এবার হচ্ছে নি মাথার বাড়ি। এবার কিটা করেন, আমগো মাহফুজ কাকা তো অটো দুইজন আছে, সিএম চাক্কার, এবার হেবাটার তো চাক্কা একটা নি গাড়িটা বাইর লেগেছি, নিয়ে আবার চাক্কাটা আবার দিয়ে দিছি। মনে হয় আর গাড়ির চাক্কা দিলে যাইতে আসি বাজারে, এখন গাড়ি লেখা রয়েছি, গাড়ি এগিয়ে না। ওই আমরা তো রাস্তার কন্ডিশন বালা, বুঝছেন নি? এই কারণে এই রাস্তাটির মধ্যে চাক্কা দিলি কয়, কিন্তু বালা বালা রাস্তা চালাই কিচ্ছু হয় না। এই রাস্তাটির মধ্যে আইলে অবস্থা খারাপ হয়েছে, কি কারণে হয় বুঝিয়ে না, কিছু হাইও না এটির ভিতরে, একমাত্র আল্লাহ জানে। এখন খারাপ রয়েছি, গাড়িও পাইতেছি না, বুঝছেন নি কাহিনীটা? এই চান এই দোনোটা টায়ার, একটা দুইটা। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে এটা আমাদের রানীপুকুর পাড়া জামে মসজিদ, সবসময় তো বাইরের এলাকা দেখায় ভিডিও করে করে, আমার নিজের এলাকা এখনো দেখায় নাই। এটা রানীপুকুর পাড়া জামে মসজিদ আর কি। তো এখন তো আপনারা রানীপুকুরে খুঁজবেন, রানীপুকুর কোন দিকে? হ্যাঁ, রানীপুকুরে দেখাইতে আসি আপনাদেরকে। তো এগুলো হচ্ছে কবরস্থান আর কি। ওই সাইডে রাস্তার পশ্চিম পাশে হচ্ছে মসজিদ, পূর্ব পাশে হচ্ছে কবরস্থান, আর এটা হচ্ছে রানীপুকুর। এর আগে তো আর কেউ দেন নাই, পানি সব সিচ্ছে ফালাইছে, মাটি কাটছে আর কি, চারো হার বাঁধছে, এমনি একটু বাঁধে নাই, যে মালিকে মনে বাঁধে নাই, ওই জায়গা তো ভাগে ভাগে, বুঝছেন নি কথা? এর আগে একবার কাটছে আরো 8-10 বছর আগে, আর এবারে পানি পিচ্ছা কাটছে আর কি। এই হইলো অবস্থা। এটা আমার নিজের এলাকা, এই এলাকাতে আমি থাকি, আশার কোটা রানীপুকুর পাড়া। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।